28 জুন 2024 হযরত মাওলানা জহিরুল ইসলাম সাহেব দামাত বারকাতুহুমের জুমার পরের মজলিসে গুরুত্বপূর্ণ আজিম ও শান সংক্ষিপ্ত বয়ান। কমলপুর মাদ্রাসা মসজিদ, গাছতলা ঘাট, ভৈরব। আল্লাহ রসুলহিল করিম, আম্মা বাদ। তো যেটা বলতেছিলাম, দ্বীনের কাজ এক বিষয়, দ্বীনের বুঝ ভিন্ন বিষয়, আর দ্বীনদার হওয়া এটা আরেকটা বিষয়। একজন মানুষ দ্বীনের কাজ করে, তার নিজের মধ্যে দ্বীন আছে কিনা, এবং আবার দ্বীন আছে কিন্তু দ্বীনের বুঝ নাই। শত শত হাজার হাজার আলেম ওলামা এমন আছে যাদের মধ্যে দ্বীনের বুঝ নাই, আলেম কিন্তু দ্বীনের বুঝ নাই। তিনটা বিষয়, দ্বীনের খেদমত বিভিন্নভাবে হচ্ছে। এরপরে দ্বীনের বুঝ এটা খুব কম লোকের। আবার দ্বীনদার হওয়া, আমার নিজের মধ্যে দ্বীন আছে কিনা। এমন সুন্দর সুন্দর মানুষ, দাড়ি পাকা, মাশাল্লাহ, টুপি, হাজি সাহেব, গায়ে পাঞ্জাবি পায়জামা, সবই ঠিক আছে, কিন্তু এই গোপনে গোপনে সুদের সাথে সম্পর্ক, তো সবই তো বরবাদ করল। আবার সব ঠিক আছে, খায়ও হালাল, ইবাদত বন্দেগীও করে, কিন্তু আচরণ খারাপ, স্ত্রী সন্তানের সাথে আচরণ খারাপ, বা স্টাফের সাথে আচরণ খারাপ, বা ধনীকে এক নজরে দেখে, গরিবকে আরেক নজরে দেখে। যিনি সম্মানিত তাকে সম্মান দিতে হবে, দুনিয়ার লাইনে যারা সম্মানিত সম্মান দেওয়া, দ্বীনি লাইনে যারা সম্মানিত সম্মান দেওয়া, যাদের পদ বড় তাদেরকে সম্মান দেওয়া, সেটা ঠিক আছে, কিন্তু গরিবকে ঘৃণার নজরে দেখা এটা ক্ষতিকর। কোনো রিক্সাওয়ালা, কোনো দিনমজুর, কোনো ভিক্ষুক, নিম্ন থেকে নিম্ন শ্রেণীর মানুষকে ঘৃণার নজরে দেখা যাবে না, এবং ব্যবহারের ক্ষেত্রে তারতম্য করা যাবে না। মানে ভালো ব্যবহার করা। একদম নিচু শ্রেণীরও কোনো মানুষ যদি নবীজিকে দাওয়াত দিতেন, বাসি তরকারিরও দাওয়াত দিতেন, বাসি রুটি, শুকনা রুটি, শক্ত রুটি, নবীজি এই নিম্ন শ্রেণীর লোকটার মন রক্ষা করার জন্য তার বাড়িতে যায় হাজির হইতেন। কি দিন শিখিয়ে গেছেন। একদম নিম্ন শ্রেণী, সে কিছু খাওয়াইতে পারবে না, হয়তো 2টা খেজুর খাওয়াবে, নবীজি 1 মাইল 2 মাইল হাইটা যাইতেন। দূর দূরান্তে কেউ অসুস্থ, নবীজি শুনছেন, দেখতে যাইতেন। এখন তো আমরা এমন ব্যস্ত থাকি, আপন ভাই পাশের বাসায় থাকে অসুস্থ, সময় নাই। আপন বোন অসুস্থ, সময় নাই। নিজের ভাগিনা, নিজের ভাতিজা, এরাই তো আমার আপন। বন্ধু বান্ধব নিয়ে ঘন্টাকে ঘন্টা সময় কাটানো হয়, আসল রক্ত ব্লাড কানেক্টেড যারা, তাদের সাথে আমার সম্পর্ক নাই, তো হইল না। তো বন্ধু বান্ধবের সাথে ভালো আচরণ ঠিক আছে, আগে আত্মীয়, মাঝে মধ্যে অন্তত একটা ফোন দেওয়া, অসুখ হয়েছে একটু দেখতে যাওয়া। ঈদ আমার সমর্থন আছে, সারা বছর যোগাযোগ করতে পারি না, একটা 3 পিস, একটা লুঙ্গি, এটা কিনে হাদিয়া পাঠিয়ে দিলাম, কয় টাকা গেল, কিন্তু সম্পর্কটা রইল। তারও আছে, আপনারও আছে। হাদিয়া ভিন্ন জিনিস, এটা ধনী গরিব এর বিষয় না, হাদিয়া ভিন্ন জিনিস। সেই দেশ গ্রামে বড় হয়েছি, তাদের বাসায় যাইতাম, এখন যোগাযোগ নাই, বাস একটু হাদিয়া পাঠাই দিলাম, সম্পর্কটা আবার তাজা হয়ে গেল। অসুস্থ, বাস যাই দেখে আসলাম, হাসপাতালে ভর্তি 1 সপ্তাহ ধরে, আমি একদিন একটু সময় করে যাই দেখে আইলাম, তার মনটা খুশি হয়ে গেল। অসুস্থ হইলে ওষুধ যতটা কার্যকর, মনের সাহস এর থেকে বেশি কার্যকর। মনের সাহস, আত্মীয় স্বজন গেলে, বন্ধুবান্ধব গেলে মনের সাহস আসে, ভালো লাগে, সময়টা কাটে। জ্বর 3 দিন শুয়ে থাকতে হয়, এখন একা শুয়ে থাকা কত কষ্ট। বন্ধুবান্ধব আসলো, ভাই আসলো, চাচতো ভাই আসলো, ফুফু আসলো, খালা আসলো, সময়টা কাটে।
ভালো লাগে, সবাই এসে একটু সান্ত্বনা দেয়। সান্ত্বনা অনেক মানে ভারী বিষয়। একজন মানুষ আত্মহত্যা করে বসবে, এত দুঃখ তার, আত্মহত্যা করবে, এই মুহূর্তে সে যদি একটা সান্ত্বনা পায়, ওই আত্মহত্যা থেকে সে ফিরে আসে। বহু মানুষ এমন শুনছি আমাদের হজরতের কাছে আইসা, হজরত আমি আসছি শেষ বিদে নিতে, আমি এখন আত্মহত্যা করব গিয়া। ডাইরেক্ট কথা, স্ত্রীর যন্ত্রণা, সন্তানের যন্ত্রণা কত সইবে, নিজে আত্মহত্যা করবে। পরে বুঝাইতে 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 কত মানুষকে এভাবে ফিরানো হয় আত্মহত্যা থেকে। সান্ত্বনা, একজন লোক ব্যবসায় মায়ের খাইতে খাইতে শেষ, আপনি টাকা দিয়ে সাহায্য করতে পারবেন না, দেখা করে একটু সান্ত্বনা তো দিতে পারেন, একটু পথ তো দেখাইতে পারেন। আমাদের আর কাজ কি? শুধু টাকা পয়সা কামাবো আর কবরে চলে যাবো। এই দিনের কাজ অনেক, দিনের খেদমত এটা বিস্তৃত। অসুস্থ মানুষকে দেখতে যাওয়া এটাও দিনের কাজ, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখা এটাও দিনের কাজ, কেউ মারা গেল তার জানাজায় শরীক হওয়া, কবর পর্যন্ত যাওয়া এটাও দিনের কাজ। দিনের কাজ অনেক। রাস্তায় একটা কলার খোসা পড়ে আছে, একজন মানুষ পিছলা খাইতে পারে, এটাও দিনের কাজ। সর্বনিম্ন ইমানের যে ৭৭টি শাখা, সর্বনিম্ন শাখা হলো যে কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে সরিয়ে দেওয়া। আমরা তো কষ্টদায়ক জিনিস আরও ফেলি। এই মুসলিম বাজারে দেখবেন ফুটপাত, যেখানে মানুষ হাঁটবে, এটা হলো ব্যবসার জায়গা। কেউ গোস্ত বিক্রি করে, কেউ দোকান বসায় রাখছে, কেউ মুরগি জবা করে। আইন নেই তো দেশে। মানুষের কষ্ট। ভৈরব বাজার লক্ষ লক্ষ লোক ঢুকে বাইর হয়, এই চিপা রাস্তা, কলেজের সামনে দিয়ে চিপা রাস্তা, এ পাশেও তরু তরকারি, এটা হেটা, এ পাশেও এটা হেটা, হাজার হাজার মানুষের কষ্ট। কয়জন মানুষের সুবিধার কারণে লক্ষ লক্ষ মানুষের কষ্ট। একবারে পৌরসভায় যেখান দিয়ে মেয়র ঢুকে, কমিশনাররা ঢুকে, পুরা রাস্তায় ফুটপাত, এরা চোখেও দেখে না। এটা পুলিশ পাঠাইলেই তো হয়, লক্ষ লক্ষ মানুষের মুক্তি পাইল। বলবেন যে গরিবের পেটে লাঠি, কিসের গরিবের পেটে লাঠি? সে তো অন্যায় করতেছে, সে কবিরা গুনায় লিপ্ত, সে রাস্তা দখল করে ব্যবসা করে, সে কবিরা গুনায় লিপ্ত। আপনার উচিত তারা কবিরা গুনা থেকে বাঁচানো। সে হারাম কাজে লিপ্ত, মানুষকে কষ্ট দিচ্ছে। কিছুদিন আগে ছাত্ররা পুরা ঢাকা শহরের দায়িত্ব নিয়ে নিছে, স্কুল কলেজের ছাত্ররা রাস্তা নেমে গেছে, ট্রাফিক সব উঠাই দিছে। মনে হয় ২-৩ বছর আগের ঘটনা। সব মানে পরিচালনা তাদের হাতে, ছাত্রদের হাতে। এখান দিয়ে গাড়ি ছাড়তেছে, এখান দিয়ে গাড়ি আটকে রাখছে, ট্রাফিকদের যে কাজ আরও সব। ঢাকা শহরে কোনো জাম নাই, পোলা পায়ন, এদের ট্রেনিং নাই, এরা ছাত্র, 9-এ পড়ে, 8-এ পড়ে। এরা যখন ঢাকার দায়িত্ব নিয়ে নিছে, ঢাকায় আর কোনো জ্যাম নাই। অথচ কোটি কোটি টাকা বেতন নিচ্ছে ট্রাফিকরা। চলন্ত রাস্তার মধ্যে একটা ট্রাক দাঁড়া করাইয়া, এই কাগজ দাও, এই দাও, হেই দাও, 5 মিনিট 10 মিনিট পিছিয়ে দিয়া কত লম্বা জ্যাম। পরে আস্তে ঢুকাই দিলে শেষ। এটা দায়িত্ব। আর দিতে হইব, নাইলে উপায় নাই। এক বাহানা না এক বাহানা আপনার সে মামলা দেওয়ার ক্ষমতা তার রাখে। আপনি একদম কোনো অপরাধ নাই, হয়তো বেল্ট লাগান নাই, হয়তো মাথায় টুপি লাগান, যে কোনো একটা অপরাধ বাইর করে মামলা দিয়ে দিতে পারবো। তো মানুষ ওই কিছু দিয়ে দেয়, কি করবো? এদের পেট হইল বঙ্গোপসাগরের মতো বড়। যাই হোক, দিনের কাজ বিস্তৃত। এই 3টা পার্থক্য বোঝা, দিনের কাজ, দিনের বুঝ, আর আমি নিজে দিনদার হওয়া। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করেন। আস্তে আস্তে গুনাহ ছেড়ে দেওয়া, সুন্নতের উপর উঠা, আল্লাহর দিকে আগানো। আল্লাহ ছাড়া কেউ নাই।
আল্লাহ আপন। আল্লাহ রাসূল, এই যে আল্লাহ রাসূলের সুপারিশ ছাড়া কাহারও উপায় নেই। কোনো গাউস, পীর, মাশায়েখ কেউ নাজাত পাবে না, নবীজির শাফাত লাগবে। এজন্য কমপক্ষে অন্তত 100 বার দুরূদ শরীফ পড়া, আর সুযোগ সুবিধা মোতাবেক যাদের সামর্থ্য আছে ঘুরে আসা, সালাম দিয়ে আসা। এটা জিয়ারত, সাক্ষাৎ। নবীজি দেখেন কবর থেকে কারা কারা আসলো, কিন্তু সেখানে যাইয়া ছবি না তোলা, এই পাপে জড়িত না হওয়া। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম। হযরত ওয়ালা দামাত বারাকাতুহুমের প্রতিটি বয়ান পাচ্ছেন নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে। প্রথমত গুগল প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপসটি ডাউনলোড করতে হবে। তারপর টেলিগ্রাম অ্যাপসে প্রবেশ করে নিজের মোবাইল নাম্বার এবং একটি ভেরিফিকেশন কোড প্রদানের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার পর ডান পাশে উপরে একটি সার্চ আইকন থাকবে, ওইখানে বাংলায় লিখতে হবে বয়ানে মাওলানা জহিরুল ইসলাম সাহেব, অথবা ইংরেজিতে @বয়ানবিডি। তারপর চ্যানেলে প্রবেশ। পরবর্তী কাজ হলো নিচে জয়েন আইকন থাকবে, ওইখানে ক্লিক করা। জয়েন হয়ে যাওয়ার পর পূর্ববর্তী আপলোডকৃত সকল বয়ান আপনারা পেয়ে যাবেন খুব সহজে। আলহামদুলিল্লাহ, প্রতি ইংরেজি মাসের শেষ শুক্রবার কমলপুর মাদ্রাসা মসজিদে মাসিক ইজতেমা অনুষ্ঠিত হয়। উক্ত মজলিসে অংশগ্রহণ করার জন্য সকলের প্রতি দিনী দাওয়াত রইল।